স্পেশাল দিনগুলোতে স্পেশাল মানুষজনকে নিজের হাতে বানিয়ে কোনো উপহার দেওয়া বা পাওয়াটাকে আমি পরম সৌভাগ্যের বলে মনে করি। মেয়েকেও সেটাই শেখাতে চেষ্টা করেছি। তাই ও চেষ্টা করে মাদার্স ডে বা আমার জন্মদিনে নিজে হাতে আমি যেটা ভালোবাসি সেরকম কিছু একটা বানিয়ে দেওয়ার। সাথে থাকে একটা খোলা চিঠি, ব্যাস আর কি চাই? এবছর মাদার্স ডেতে আমার পছন্দের একটা চকোলেট ব্রাউনি বানিয়ে দিয়েছিল মেয়ে। তো সেটার রেসিপি আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তাই আরো একবার বানিয়ে আমাকে বলেছিল একটু ভিডিওটা শুট করে দাও। তো হেলদি এগলেস ব্রাউনি ছিল ওটা। তো ১ম এ সেটা বানানোর জন্য 3/4 কাপ মতো জ্যাগারি পাউডার, 1/2 কাপ মতো টক দই, জাস্ট ১ চিমটে নুন আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছে। তারপর ৪০ গ্রাম বাটার, ১০০ গ্রাম ডার্ক কম্পাউন্ড চকোলেট আর 1/4 কাপ মতো লিকুইড দুধ একসাথে ডাবল বয়লারে মেল্ট করে নিয়ে এই দুটো মিশ্রণকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছে। এরপর ১ কাপ আটা, ১ চা চামচ বেকিং পাউডার আর ৩-৪ টেবিল চামচ কোকোয়া পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ২ চামচ মিল্ক পাউডার দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে অল্প একটু লিকুইড দুধ যেটা হালকা গরম ছিল সেটা দিয়ে একটা এরকম ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছে। ব্রাউনির ব্যাটার কিন্তু এর থেকে বেশি পাতলা হবে না। এবার এই ব্যাটারটা রেডি করা একটা ট্রেতে ঢেলে নিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে ওপর থেকে একটু কুচনো আখরোট এবং কিছু চকো চিপস ছড়িয়ে দিয়েছে। তারপর প্রিহিট করা ওটিজিতে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ১৫ মিনিট বেক করেছে। শুধু লোয়ার রডটাই অন ছিল। তো ১৫ মিনিট পর ব্রাউনি একদম রেডি। হালকা গরম অবস্থায় ব্রাউনিগুলো পিস, পিস করে কেটে ওপর থেকে এভাবে আইসক্রিম সহযোগে সার্ভ করেছে। রাজন্যার বানানো এই এগলেস ব্রাউনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।